আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়েদার মেসেজে। আজ ১৯শে জুন, রোজ শুক্রবার। আজ থেকে শুরু করে আগামী ১২ দিন টানা বৃষ্টির সম্ভাবনা। আজ দেশের কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে, কোথায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা বেশি, নদীবন্দর ও সমুদ্র বন্দরের জন্য কোনো সতর্কতা আছে কিনা, আগামীকাল ২০শে জুন শনিবার আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি কেমন হতে পারে বিস্তারিত জানাবো। আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্টে জানান। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। ভিডিওটি রেকর্ড করার সময় ঘড়িতে ৯টা বেজে ২১ মিনিট। এই মুহূর্তে আমরা সরাসরি দেখতে পাচ্ছি দেশের আকাশে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে এবং রাডার অ্যানিমেশন থেকে দেখা যাচ্ছে দেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টি চলমান। বিশেষ করে রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চলে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে। বীরগঞ্জ, সৈয়দপুর, দিনাজপুর, বন্দরগঞ্জ, দুর্গাপুর, চিলমারি, চররাজীবপুর, গাইবান্ধা। পরবর্তীতে এই বৃষ্টি আস্তে আস্তে এই সকল অঞ্চলের দিকে ছড়িয়ে পড়বে। ফুলছড়ি, গোবিন্দাগঞ্জ, জামালপুর সহ পত্নীতলা, মহাদেবপুর, নওগাঁ এই সকল অঞ্চলের দিকে ছড়িয়ে পড়বে। এছাড়াও ময়মনসিংহ বিভাগের বেশ কিছু অঞ্চলে যেমন নালিতাবাড়ি, বকশীগঞ্জ, ফুলপুর সহ জামালপুর, মাদারগঞ্জ, সরিষাবাড়ি এই সকল অঞ্চলে ইতিমধ্যেই বৃষ্টি হচ্ছে। এছাড়াও সিরাজগঞ্জ, টাঙ্গাইল, ভালুকা, গাজীপুর এই সকল অঞ্চলের দিকেও বৃষ্টি হচ্ছে। পরবর্তীতে ঢাকা, নরসিংদী, ফরিদপুর সহ মাদারীপুর, চাঁদপুর সকল অঞ্চলে বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে। এদিকে জয়ন্তাপুর সহ সিলেট, বড়লেখা এই সকল অঞ্চলে ইতিমধ্যেই বৃষ্টি চলে এসেছে। আর সকল জায়গায় তো মেঘ রয়েছে। যে পরিমাণের বৃষ্টিবাহী মেঘ আপনারা দেখতে পাচ্ছেন, এই মেঘ পরবর্তীতে সুনামগঞ্জ, দিরাই, হবিগঞ্জ, মৌলভীবাজার সহ কিশোরগঞ্জ পর্যন্ত পৌঁছে যেতে পারে। এতে করে এই সকল অঞ্চলেও বেশ হালকা মাঝারি ধরনের এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ভারী বৃষ্টি হতে পারে সিলেট, রংপুর, চট্টগ্রাম, ঢাকা বিভাগের মধ্যে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বজ্রবাহী মেঘ রয়েছে ভারতের পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর থেকে শুরু করে কলকাতা, বর্ধমান এই সকল অঞ্চলের দিকে বেশ শক্তিশালী বজ্রবাহী মেঘ রয়েছে। তবে খুলনা বিভাগের ঝিনাইদহ থেকে শুরু করে কুষ্টিয়া, পাংশা, এদিকে পাবনা, ঈশ্বরদী, দৌলতপুর, চুয়াডাঙ্গা এই সকল অঞ্চলে বজ্রবাহী মেঘ নেই, তবে বৃষ্টিবাহী মেঘ রয়েছে। এতে করে বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে দেখা যাচ্ছে খুলনা বিভাগের যশোর থেকে শুরু করে নড়াইল, সাতক্ষীরা, খুলনা, কালীগঞ্জ এদিকে দক্ষিণ অঞ্চলের দিকেও দেখা যাচ্ছে বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এই মুহূর্তে চট্টগ্রাম বিভাগের মহেশখালী থেকে শুরু করে চাকরিয়া, এদিকে কক্সবাজার, চট্টগ্রাম, হাটাঝাড়ি, রাঙামাটি এই সকল অঞ্চলেও বৃষ্টি চলমান রয়েছে। পরবর্তীতে নোয়াখালী, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ভোলা এই সকল অঞ্চলের দিকেও হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা সরাসরি চলে যাচ্ছি বৃষ্টি ও বজ্রপাত মোডে। যেমনটা দেখা যাচ্ছে আজ দেশের প্রায় অধিকাংশ অঞ্চলের উপর দিয়ে বৃষ্টি বয়ে যাবে এবং একটানা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বেশ কিছু অঞ্চলের মধ্যে এবং আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। বিশেষ করে প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আগামীকাল শনিবারের আবহাওয়ার পূর্বাভাসে রাত থেকেই বৃষ্টি একটানা চলমান থাকবে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের মধ্যে হালকা বজ্রসহ বৃষ্টি চলমান থাকবে এই সকল অঞ্চলে। এছাড়াও চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ঢাকা এই সকল অঞ্চলের দিকেও ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই বৃষ্টি চলমান থাকবে আগামী ৩০ তারিখ পর্যন্ত। তাই প্রত্যেক দিন এবং নিয়মিতভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে দেশের মধ্যে এবং আকাশ সব সময় মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। দেশের মধ্যে তাপমাত্রা একদমই কমে আসবে এবং বঙ্গোপসাগর দেখা যাচ্ছে বেশ উত্তাল থাকতে পারে। তাই এই সময় মাছ ধরা নৌকা ও সকল ধরনের ট্রলার উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। প্রিয় দর্শক, মেঘমালা মোড় থেকে দেখা যাচ্ছে শনিবার সকাল থেকেই দেশের আকাশে মেঘের আনাগোনা শুরু হবে এবং বেলা বাড়তেই দেশের প্রায় প্রত্যেকটি অঞ্চলে মেঘ ছড়িয়ে পড়বে এবং দফায় দফায় এক এক অঞ্চলে মেঘ তৈরি হয়ে বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে। বেশ কিছু জায়গায় বৃষ্টি অনেক সময় ধরে হতে পারে। মূলত এটি বর্ষাকালীন বৃষ্টি, তাই এই বৃষ্টিতে বজ্রপাতের সম্ভাবনা অনেকটাই কম আছে। কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রপাত হতে পারে। এছাড়া অন্য জায়গায় টিপটাপ বৃষ্টি এবং বৃষ্টি অনেক সময় ধরে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং প্রত্যেক দিন বা নিয়মিত বৃষ্টি হতে পারে আগামী ৩০ তারিখ পর্যন্ত। প্রিয় দর্শক, এই ছিল আজকের সংক্ষিপ্ত আবহাওয়ার পূর্বাভাস। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু খায়রান।